চা কিংবা কফি মানুষের কাছে যেন নেশার মতো কাজ করে। অনেকে এমন আছেন যাদের সেই দিন তেমন কিছু খাবার না খেলেও হয়তো চলছে, কিন্তু এই কফি বা চা তাদের পান করতেই হবে। একটু লক্ষ্য করলে দেখা যাবে এমন অনেক চায়ের দোকান রয়েছে যেখানে চাকুরিজীবীরা দিনে যে কতবার চা বা কফি পান করেন তার কোনো হিসেব নেই। এই গরম পানীয়ই যদি আলোচনার বিষয় হয় তাহলে বলা ভালো, চা কিংবা কফির কিন্তু আলাদা আলাদা ফ্যান বেস রয়েছে। কারোর পছন্দ চা তো কারোর পছন্দ কফি। এই সূত্র ধরে বলা ভালো, চা ও কফি আবার বিভিন্ন দামে বাজারে বিক্রি হতে দেখা যায়। অনেকের মতে দাম যত বাড়বে চা পাতা কিংবা কফির মানও নাকি তত উন্নত হবে। আচ্ছা, কেউ কি বলতে পারে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে সবথেকে দামি কফির নাম কি? তার দামই বা কত? কিংবা সেই কফি তৈরি বা হয় কি করে? চলুন জেনে নেওয়া যাক। প্রসঙ্গত, এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা সারা বছর চুটিয়ে চা পান করলেও শীতকাল এলেই তাদের চাই গরম গরম কফি। কারণ একথা কম বেশি অনেকেরই জানা যে কফি শরীরকে গরম করে, তাই শীতে অনেকেই কফি খেতে পছন্দ করে। কফি বলতে আমরা বাজার চলতে কিছু ব্র্যান্ডের ওপরেই নির্ভর করে থাকি, আর মন চাইলেই সেই ব্র্যান্ডের কফির পাউচ কিংবা শিশি কিনে নিয়ে আসি। কিন্তু যারা কফি লাভার রয়েছেন তারা আদতে ভালো কিংবা মন্দ কফির মধ্যে পার্থক্যটা বোঝেন। এই প্রসঙ্গে বলা ভালো, বিশ্বের সবচেয়ে দামি কফি হলো ব্ল্যাক আইভরি কফি। থাইল্যান্ডে উৎপাদিত এই বিশেষ ধরনের কফি তৈরি হয় এক অদ্ভুত প্রক্রিয়ার মাধ্যমে। হাতিদের খাওয়ানো হয় কফি ফল। হজম প্রক্রিয়ার শেষে হাতির মল থেকে সংগ্রহ করা হয় কফি বিন। এরপর তা বিশেষভাবে পরিষ্কার ও প্রক্রিয়াজাত করে তৈরি হয় বিশ্বের অন্যতম দামি এই কফি। হাতির হজম প্রক্রিয়ার কারণে কফির স্বাদে আসে এক অনন্যতা। বিশ্বের আরেকটি ব্যতিক্রমী এবং দামি কফি হল কোপি লুওয়াক। এটি ইন্দোনেশিয়ায় তৈরি হয় এবং এর উৎপাদনে ব্যবহার করা হয় এক ধরনের নিশাচর প্রাণী, এশিয়ান পাম সিভেট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রাণীটি পাকা কফি ফল খেয়ে ফেলে। হজমের পর এর বর্জ্য থেকে কফি বিন সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয়। এই পদ্ধতির কারণে কফির স্বাদে এক ধরনের ভিন্নতা আসে, যা একে দামি করে তোলে। বর্তমানে ব্ল্যাক আইভরি কফির দাম $2000 কিংবা তারও বেশি, আর কোপি লুওয়াক কফির দাম প্রতি কিলোগ্রামে প্রায় $600 থেকে $700 পর্যন্ত কিংবা তার থেকেও বেশি হতে পারে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।